একদম কি বলবো, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। এই মন্দিরে যদি বিকেল বিকেল আসেন, আমার আসতে একটু সন্ধ্যা হয়ে গেল তো আরও ভাল লাগবে। সম্পূর্ণ একটা নতুন মন্দির আবিষ্কার করলাম, যা চোখের সামনে আমি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। এত ভালো মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি দেখে অভিভূত হয়ে গেলাম। কি সুন্দর মূর্তি বিগ্রহ দেখুন। এখন বাজে সন্ধ্যে 6:30। চলে এসেছি ইছাপুর স্টেশনে। আর ইছাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মটির টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই গলি দিয়ে বেরিয়ে যাব। এই যে শনি মন্দির, শনি মন্দিরের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব। এই হচ্ছে স্টেশন রোড। এখান দিয়ে এলাম, এসে এই যে এখানে টোটো দাঁড়িয়ে, এখান থেকে 15 টাকা দিয়ে টোটো করে চলে যেতে হবে। সুন্দর মন্দির, রাধাকৃষ্ণ টেম্পল, বড় মা হোটেল। আর এই হচ্ছে খালটা, এই খাল দিয়ে উঠে যেতে হবে। অন্ধকার বোঝা যাচ্ছে না, এই একটা খালের ওপর আমি দাঁড়িয়ে আছি, এই খালের ওপর দিয়েই যেতে হবে। দেখুন এখানে বাবা লোকনাথ ব্রহ্মচারী একটা মন্দির রয়েছে, আর এই খালের পাশেই মন্দির, আর এইখান দিয়ে সোজা চলে যেতে হবে। অন্ধকার বুঝতে পারছেন না। ইছাপুর স্টেশন থেকে এসে এই ডান দিকে দেখুন ডাক্তার শান্তনু রায় লেখা আছে, এই ডান দিকে যে গাড়িটা যাচ্ছে এদিকে সোজা ঢুকে যেতে হবে। চলে এসেছি সেই জায়গায়, দেখুন এই মাঠ, আর ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে। বিউটি লাগছে, এখান থেকে কত সুন্দর লাগছে। তা আমি যাব কাছে গিয়ে দেখব। ওই জায়গাটা দেখুন, মাঠের ওই পাশটাতে খুব সুন্দর পার্ক আছে, এসে বাচ্চারা স্লিপার চড়তে পারবেন, খুব সুন্দর পার্ক আছে। আর পুরো মাঠ, আর মাঠের পাশে এই মন্দিরটা খুব সুন্দর লাগছে। রাত্রিবেলা দেখুন লাইট জ্বলছে, দারুণ লাগছে দেখুন। এখন আমি পুরো মাঠ থেকে ছবিটা নিয়েছি, দেখুন পুরো মাঠের মধ্যে থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এত সুন্দর একটা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির ইছাপুরে পূর্বাশা মাঠের পাশে।
আমি দেখে অবাক হয়ে গেলাম, এবং আপনারাও যদি আসেন ভালো লাগতেই হবে। খুব ভালো সময় এসেছি, সন্ধ্যেবেলা আরতি হচ্ছে, ঠাকুরের বিগ্রহ কত সুন্দর, রাধাকৃষ্ণের বিগ্রহ, দারুণ লাগলো এই জায়গাটা এসে। এত সুন্দর একটা জায়গা, নতুন জায়গা, সত্যি দারুণ লাগলো এই ভিউটা দেখে। ওপরে এসছি আমি, ওপরে এই মন্দিরের চূড়া, মন্দিরের কাজ অভূতপূর্ব দারুণ কাজ করেছে। দেখুন, ছাড়বি না? এ দেখুন সামনে পূর্বাশা খেলার মাঠ, বিশাল বড় মাঠ, আর এই মাঠের পাশে এত সুন্দর মন্দির, মানে দারুণ সৃষ্টি, দারুণ কাজ, একদম কি বলবো, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে এই মন্দিরে। যদি বিকেল আসেন, আমার আসতে একটু সন্ধ্যা হয়ে গেল তো আরও ভাল লাগবে। দেখুন শঙ্খ, কত সুন্দর কাজ দেওয়ালে। সোনালি কালারের ঘট আর সোনালি কালারের পিলার দিয়ে হোয়াইটের সাথে কম্বিনেশন ব্যাপক লাগছে। দুপাশে দুটো, এদিকে দুটো চারটে, আর মিডিলে সামনে একটা, আর ওপাশে পেছনে একটা বড়, মানে খুব সুন্দর মন্দিরটা। রাধাকৃষ্ণ টেম্পল দেখছেন ইছাপুরে। আবার সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি আস্তে আস্তে নিচে, মন্দিরের ভেতরে যাই। খুব সুন্দর মানে সঙ্গীত, সাধনা, আরতি হচ্ছে। রাধে রাধে বলেন। এই মন্দিরটা রাধে রাধে জয়গুরু। এই মন্দিরটা 2004-এ উদ্বোধন হয়েছে। এই মন্দিরে কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম মেনে চলতে হবে। আমাদের এই মন্দিরটা খোলা হয় ভোর 4টে খোলা হয়, ঠাকুর জাগানো হয়, তারপর মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পর তারপরে আপনার গীতা অধ্যয়ন হয়। গীতা অধ্যয়ন হওয়ার পর ভক্তরা প্রসাদ পায়। তারপর আপনার 8টা সাড়ে 8টা বাজলে তখন ঠাকুর শৃঙ্গার করে, ঠাকুরকে স্নান ধ্যান করিয়ে ঠাকুরের আবার সুন্দর আয়োজন করা হয়। ভোগে আপনার প্রতিদিন ভোগে চিড়ে, কলা, দই, দুধ, মিষ্টি দিয়ে ভোগ লাগানো হয়। রাধে রাধে। তারপর ঠাকুরের ভোগ লাগানো হয় ফল মিষ্টি দিয়ে, চিড়া, দই, মুরকি দিয়ে ভোগ লাগানো হয়। তারপর আবার ভোরে আপনার দুপুর 12টার দিকে অন্নভোগ হয়, নিত্য অন্নভোগ হয়। সাধারণ মানে যারা ভক্ত আসবে তাদের জন্য ভোগের ব্যবস্থা আছে দুপুরে? হ্যাঁ, তাদের দুপুরে সব প্রসাদের ব্যবস্থা আছে। তাদের কি কিছু আগের থেকে আমাদেরকে আগে জানাতে হবে, তাদের কিছু আমরা এতগুলো ভক্ত আসবো, তাদের সেভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কি করে জানাবে তারা? ফোন নাম্বার সব দেওয়া আছে ওখানে। হ্যাঁ, যেরকম আজকে 2টো অন্নপ্রাশন হয়েছে, 2টো অন্নপ্রাশনের কাজ হয়েছে। ভোগ প্রসাদের জন্য কিছু দক্ষিণা আছে কি? ওই কুপন আছে 150 টাকা কুপন, সাধারণ মানে কুপন আছে 150 টাকা করে। ভোগ খেতে হবে 150 টাকা? হ্যাঁ, 150 টাকা করে। আর যদি আমাদের বলছে না আমাদের আরো আইটেম বাড়াতে হবে, তাহলে একটু পয়সাটা ধরে দিতে হবে, কারণ এখন যা জিনিসের দাম। ওটা 5 জন হোক 10 জন হোক আগে থেকে জানাতে হবে যে আমরা এখানে ভোগ খাবো। হ্যাঁ, আমরা সেভাবে অ্যারেঞ্জমেন্ট করবো, আমাদের সেভাবে করতে হবে, এগুলো আগে থেকে জানাতে হবে। আর যেটা বলছিলাম 2004 সালে বলছেন মন্দিরটা হয়েছে, আমার তো মনে হয় মন্দিরটা রিসেন্ট, খুব সুন্দর ডেকোরেশন, এটা রিসেন্ট হয়েছে। কবে হলো এটা? 2004-এ এটা মানে চালু হয়েছে আর কি। কিন্তু এত রং ফং করা তো আপনার ছিল, মানে এমনি মাটির ঘর, টালির ঘর ছিল আগে, হ্যাঁ, ফুলের ঘর ছিল। এই 2004 থেকে এই মন্দিরটাকে মানে করা হয়েছে। 2004 থেকে এরকম রয়েছে। ও, তো ফোন নম্বর দিয়ে দিলাম, যারা ভোগ নিতে চান মন্দিরে তারা এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করলে 5 জন হোক 10 জন হোক যতজন হোক এরা ব্যবস্থা করে দেবে। খুব সুন্দর জায়গা, আসবেন, ভোগ খাবেন, শীতকালে একদিনে এখানে কাটাবেন, খুব ভালো লাগবে। যদি ভিডিওটা একটু ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। এইটুকু ভালোবাসা আপনাদের কাছে কাম্য। নমস্কার।